বিশ্বজুড়ে আমেরিকার সামরিক ঘাঁটি বিস্তৃতভাবে ছড়িয়ে রয়েছে, যার মধ্যে নৌবাহিনীর ঘাঁটিগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইউরোপের দেশ নরওয়েতেও রয়েছে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি, যেখানে দীর্ঘদিন ধরে জ্বালানি সরবরাহ করে আসছিল নরওয়ের অন্যতম বৃহৎ জ্বালানি কোম্পানি হাল্টবাবার্গ বাংকার্স। তবে সম্প্রতি এই সহযোগিতায় দেখা দিয়েছে নাটকীয় পরিবর্তন। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই আমেরিকার বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিয়েছে হাল্টবাবার্গ বাংকার্স। কোম্পানিটি জানিয়ে দিয়েছে তাদের কাছ থেকে আর এক ফোঁটাও জ্বালানি পাবে না মার্কিন সামরিক বাহিনী। এমন সিদ্ধান্তে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, একটি মিত্র দেশের কোম্পানি কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল? জানা গিয়েছে, এই নিষেধাজ্ঞার পেছনে মূল কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ঘটে যাওয়া উত্তপ্ত বাক্য বিনিময়। একটি কূটনৈতিক বৈঠকে ট্রাম্পের অসদাচরণ এবং পরে জেলেনস্কিকে হোয়াইট হাউস ছাড়তে বাধ্য করার ঘটনাকে ঘিরেই মূলত এই বিতর্কের সূত্রপাত। হাল্টবাবার্গ বাংকার্স কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্পের আচরণকে তারা অসম্মানজনক এবং ছলনামূলক মনে করছে। কোম্পানির মালিক গুনার গ্রান বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট যে সংযম ও ধৈর্য দেখিয়েছেন তা প্রশংসনীয়, কিন্তু যুক্তরাষ্ট্রের আচরণ ছিল অত্যন্ত অপমানজনক। এই কারণেই তারা আমেরিকার সঙ্গে জ্বালানি সরবরাহ চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির মালিক আরও জানান, তারা একটি স্বাধীন বেসরকারি প্রতিষ্ঠান এবং গ্রাহক বেছে নেওয়ার অধিকার তাদের রয়েছে। এর আগেও তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসনের পর রাশিয়ানদের জ্বালানি সরবরাহ বন্ধ করেছিল, যদিও এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, কিন্তু তাদের নৈতিক অবস্থান অটুট ছিল। নরওয়ের এই নিষেধাজ্ঞা অবিলম্বেই কার্যকর হবে এবং মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ নরওয়ের বন্দরে আর জ্বালানি পাবে না। শুধু তাই নয়, ইউরোপের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও একই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে হাল্টবাবার্গ বাংকার্স। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, কিয়েভ সবসময় যুক্তরাষ্ট্রের জনগণ এবং সরকারকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। তার মতে, দুই দেশের সম্পর্ক কেবল দুই নেতার মধ্যকার নয়, বরং জনগণের মধ্যেও দৃঢ় বন্ধন রয়েছে। তিনি দুই দেশের এই সম্পর্ককে ঐতিহাসিক ও মজবুত বলে আখ্যা দিয়েছেন। নরওয়ের এই সিদ্ধান্ত শুধু একটি কোম্পানির বাণিজ্যিক নীতি নয়, বরং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এতে বোঝা যায়, যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারের কর্মকাণ্ডের বিরুদ্ধেও তাদের মিত্র দেশগুলো অবস্থান নিতে পারে, যদি সেটি তাদের নৈতিক মূল্যবোধের পরিপন্থী হয়।